খুশির ঈদ ও ভালোবাসার ভাগ। সারা রাত ধরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। টিনের চালে বৃষ্টির শব্দ শুনে রাহিম ভাবছিল কালকের কথা। কাল ঈদ, অথচ তার মনে কোনো আনন্দ নেই। জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। বৃষ্টির শব্দ যেন তার মনের বিষণ্ণতাকেই আরও বাড়িয়ে দিচ্ছিল। সকাল হল, মেঘ কেটে গিয়ে ঝকঝকে রোদ উঠল। রাহিম তার নতুন সাদা পাঞ্জাবিটা পরল। পাঞ্জাবিটা বেশ সুন্দর, কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার হাসি পেল না। সে জানত এই পাঞ্জাবিটা কিনতে তার বাবার কত কষ্ট হয়েছে। ঘরের এক কোণে তার বাবা সাবির সাহেব চুপচাপ বসেছিলেন। কয়েক মাস আগে তিনি কাজ হারিয়েছেন, তবুও ছেলের আবদার মেটাতে কার্পণ্য করেননি। রাহিম তার বাবার কাছে গিয়ে দাঁড়াল। সাবির সাহেব ছেলের মাথায় হাত রেখে মৃদু হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকা দুশ্চিন্তা রাহিম ঠিকই বুঝতে পারল। বাবা আর ছেলে মিলে ঈদগাহের দিকে রওনা হল। বৃষ্টির পর রাস্তাঘাট ভেজা, কিন্তু বাতাসে একটা মিষ্টি মাটির গন্ধ। চারপাশের মানুষজন হাসিমুখে কোলাকুলি করছে। রাহিমও নামাজ পড়ল, কিন্তু তার মনটা পড়ে রইল ঘরের অভাব আর বাবার চিন্তিত মুখের ওপর। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাহিম দেখল তাদের প্রতিবেশী শকিনা খালা তার বারান্দায় একা বসে আছেন। শকিনা খালার চোখ দুটো লাল হয়ে আছে। সাধারণত ঈদের দিন তার ঘর মেহমানে ভরে থাকে, কিন্তু আজ চারপাশ একদম নিঝুম। শকিনা খালা আঁচল দিয়ে চোখ মুছছিলেন। তার একমাত্র ছেলে বিদেশে থাকে, এই ঈদে সে বাড়ি ফিরতে পারেনি। খালার বাড়িতে আজ কোনো রান্নার সুবাস নেই, নেই কোনো কোলাহল। রাহিম বুঝতে পারল, খালার একাকিত্ব তার নিজের অভাবের চেয়েও অনেক বড়। রাহিম ভাবল, সে তো অন্তত তার বাবার সাথে আছে, কিন্তু শকিনা খালা আজ বড্ড একা। সে দৌড়ে নিজের ঘরে গেল। তার মা সকালে যে সুস্বাদু সেমাই রান্না করেছিলেন, রাহিম একটা বাটিতে করে তা যত্ন করে সাজাল। তার মনে হল ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়। সে বাটিটা হাতে নিয়ে আবার শকিনা খালার বাড়ির দিকে রওনা হল। হাতে ধরা সেমাইয়ের বাটি থেকে মিষ্টি একটা সুবাস আসছিল। রাহিমের মনটা এখন আর আগের মতো ভারী লাগছে না। অন্যকে কিছু দেওয়ার চিন্তাতেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। ঈদ মোবারক খালা। রাহিম খালার সামনে গিয়ে দাঁড়াল। শকিনা খালা অবাক হয়ে মাথা তুললেন। রাহিম যখন সেমাইয়ের বাটিটা তার দিকে বাড়িয়ে দিল, খালার বিষণ্ণ মুখটা এক নিমেষে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি পরম মমতায় রাহিমের হাত থেকে বাটিটা নিলেন। শকিনা খালার সাথে বসে সেমাই খেতে খেতে রাহিম অনুভব করল, ঈদের আসল আনন্দ নতুন পোশাকে নয়, বরং